পটলের অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, সবগুলোই হয় দুর্দান্ত স্বাদের। তবে সবগুলো যদি আপনি ট্রাই করে থাকেন, একবার এই রেসিপি ট্রাই করে দেখুন। পটল মহারানী, নামেও মহারানী, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ। একদম নিরামিষ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 400 গ্রাম সবুজ পটল নিয়েছি। এখন পটলের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি এবং কিছুটা খোসা রেখে দিয়েছি। একটা বড় বাটির মধ্যে পটলগুলো নিয়ে নিলাম। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যাতে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পটলের মধ্যে একটু লবণটাও ঢুকে যায়। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে সরষের তেল। আচ্ছা, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এই 4 চামচ তেলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা তৈরি করে নেব। পটল ভাজতে একটু তেলটা বেশি লাগে, তো আমি একেবারে তেলটা নিয়ে নিয়েছি। আর পটলটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে তেলটা কালো হয়ে যায়, এবং যদি হলুদও ব্যবহার করা হয় সেক্ষেত্রেও তেলটা কালো হয়ে যায়। তখন রান্নাটা ঠিকঠাক হয় না, একটু কালচে কালচে ভাব হয়। কিন্তু এভাবে যদি ভাজেন তাহলে দেখবেন তেলটা কালো হয়ে যাচ্ছে না এবং পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে পটলগুলো ভেজে নিয়েছি, তবে একদম পুরোপুরি ভেজে ফেলিনি, অল্প অল্প একটু ভেজে নিয়েছি, যাতে পটলের গায়ে একটু ব্রাউন স্পট পড়ে যায় সেরকমভাবে ভেজে নিয়েছি। তবে পটলটা ভাজার সময়ে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন পটলগুলোকে তুলে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 1 চামচ পরিমাণে মৌরি অল্প একটু সময় ধরে ভেজে নিলাম। খুব সুন্দর একটা স্মেল উঠতে শুরু করলেই আমি এটাকে নামিয়ে দেব এবং মিক্সিং জারের মধ্যে রেখে গুঁড়ো করে নেব। তবে একদম পাউডার করে ফেলবেন না, যাতে একটু দানা দানা থাকে, সেইভাবেই কিন্তু এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে আমি গুঁড়ো করে নেব। চলুন মশলাটা এবারে তৈরি করে নিই মহারানীর জন্য। এখানে প্রথমে 7 থেকে 8টা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম, আর 7 থেকে 8টা কাজুও দিয়ে দিলাম। এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন বাকি মশলাগুলো এর মধ্যেই অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে হাফ চামচের পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা কালারের জন্য। 1 ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি আদার টুকরো এবং 1.5 চামচ পরিমাণে দিচ্ছি কসুরি মেথি পাতা। তো আপনারা চাইলে এটাকে একদম গুঁড়ো অবস্থায় নিয়েও দিতে পারবেন, আবার এভাবেও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং, আর দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। যেহেতু নিরামিষ তৈরি করছি অবশ্যই হিংটা ব্যবহার করবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তো আমি এর মধ্যে আর জল অ্যাড করব না, যেহেতু দইয়ের মধ্যে জল রয়েছে, তাই এই দিয়েই খুব সুন্দরভাবে সমস্ত মশলা পেস্ট হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে যে তেলের মধ্যে আমরা পটলগুলো ভেজেছিলাম সেই তেলটা নিয়ে নিয়েছি। তেলটা এখন কিন্তু ঠান্ডা রয়েছে। যেহেতু মশলার মধ্যে টক দই, বাদাম মানে কাজু বাদাম, আমন্ড বাদাম দেওয়া রয়েছে, তাই তেলটা গরম নিচ্ছি না। আর তেলটা যেহেতু পটল ভাজা হয়েছে, তেলটা কিন্তু গরম হয়ে রয়েছে, মানে কাঁচা তেল নয়। এখন মশলাটা দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, মানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি, খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটা অন করে দিয়েছি একদম লোতে রেখে। তারপর যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বাকি রান্নাটা করতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে তলায় ধরে যেতে পারে, তাই আমি ফ্লেমটা একদম লোতে রেখেছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। আমরা পটল ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে মশলাটাকে পটলের সাথে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে কষিয়েও নেব। তো দেখুন, কষাতে কষাতে তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবং মশলাটাও বেশ ঘন হয়ে যাচ্ছে, যেহেতু বাদাম দেওয়া আছে। এখন প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেবো, এতে করে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন, 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এবং পটলটাও আমাদের প্রায় সুসেদ্ধ হয়ে গেছে। আর মশলাটার টেক্সচারটা কত সুন্দর এসেছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন।
এখন এই গ্রেভিটাকে ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি দুধ। পরিমাণ মতো এখানে আমি দুধ ব্যবহার করছি প্রায় 1 কাপের মতো। আপনাদের যদি পটলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বেশি হতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা কতটা ভালো এসেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা একদম মিহি গুঁড়ো করে নিই। তো 1.5 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম, তারপর 1 চামচ কসুরি মেথি দিয়েছি। তারপর খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে লাস্টে কসুরি মেথি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব এবং হতে দেব। এই মহারানি তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং একদম সম্পূর্ণ নিরামিষ। তো সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর দেব ঘি। যেহেতু নিরামিষ রান্না অল্প একটু ঘি ব্যবহার করলে খেতে বেশ সুস্বাদু তৈরি হয়। তো আমি 1/2 চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই আমাদের পটল মহারানি পরিবেশন করার জন্য একদম রেডি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তৈরি আমাদের পটল মহারানি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।